বন্ধুরা, বিয়েবাড়ির এত মরশুম, আর আমার একটাও নেমন্তন্ন পড়ে না, জানো তো। লোকে যাবে বিয়ে বাড়ি, তাই লোকেরটা একটু দেখে নিজের প্রাণটা জুড়াই। লোকে খেলেই আমার খাওয়া হয়েছে, এরকম একটা বিষয়। গঙ্গাদি যাবে বিয়ে বাড়ি, তাই সাজগুজ করতে বসছে জাস্ট। বন্ধুরা, এত ঝড় এত ঝড়, বাইরে হচ্ছে ঝড়, ভিতরে হচ্ছে গঙ্গাদি মুচাচ্ছে। আর আমার মনেও তো ঝড় উঠেছে, আমার একটাও বিয়ে বাড়ি পড়ে না। একটা হালকাত্তার মরশুম চলছে এখন, তাও পড়ে না। কী করবো, দুঃখের বিষয়। যাই হোক, গঙ্গাদি বিয়েবাড়ি যাবে, বললো মাধবীদি একটু আসো, আমার একটু চুলটা একটু বেঁধে দাও। আমিও চলে গেলাম গঙ্গাদির কথা মতন, কিন্তু পারি না বন্ধুরা, জানো না। আমি নিজে গঙ্গাদির কাছে সবসময় শাড়ি পরেই চুল বাঁধি, কিন্তু নিজেরটা নিজে না ঠিকঠাক হয় না। সে কারণে গঙ্গাদি বললো আসো, আমি পরবো, তুমি একটু হাতে হাতে কিছু গুছিয়ে দেবে। আমি বললাম ঠিক আছে। জাস্ট গেলাম যথারীতি, গিয়ে চুলটা আমি একটু, গঙ্গাদির মেকআপটা করা হয়ে গেছে, আমি চুলটা একটু বেঁধে দিয়ে ফুলগুলো বেঁধে দিয়েছি। তো প্রথমবার করেছি, দেখলাম না ভালোই হয়েছে। না, আমি মোটামুটি পারি না কি, তোমরা একটু বলবে কিন্তু, আমি কি পেরেছি? চুলটা কি বাঁধতে পেরেছি, ফুলটা কি দিতে পেরেছি? আর সাইডের ফুলটা যে এত সুন্দর লাগছে জানো না, খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে?